আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালোই আছেন। এই হলো আমার শশার জমি, শীতকালীন শশা। এখানে আমি 3টা জাত চাষ করছি, তুষারা, রূপাই এবং কি মালিনী। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে 3টাই দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে অনেকের যে সমস্যাটা দেখতেছি, যে তারা বলতেছে যে ভাই আমার গাছের জালি নষ্ট হয়ে গেছে, ফল বড় হইতেছে না, ফল হলুদ হয়ে যাইতেছে। তবে আজকে আপনাদেরকে সেই ফল নষ্ট হওয়ার কারণ সম্পর্কে এবং কি এর সমাধান নিয়ে কথা বলবো। আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমি যা বলবো এর থেকেও যদি ভালো কোনো অপশন আপনার জানা থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আর আমার পেজ বা চ্যানেলে নতুন হলে একটা ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি যে কথাটা বলতে চাইতেছিলাম যে এই ফল নষ্ট হওয়ার কারণ, তার আগে আমি যদি আমার জমিটা আপনাদেরকে দেখাই যে আমার জমিতে কীরকম ফল সেটিং হইতেছে। এই যে দেখুন, দেখতেছেন এখানে কি পরিমাণ ফল সেটিং হইতেছে। এই যে আমি যদি এখানে একটু গুনি, 1 2 3 4, এই যে 5 6 7 8, ওই যে একটা 9, এই 10 11 12 13 14 15, মোটামুটি 15-16টা এখানে সেটিং হয়ে গেছে। শুধু এই একটা গাছই না, আমি যদি আমার পরবর্তী গাছগুলোও দেখাই, ওই যে দেখুন ওইটার মধ্যেও অভাব নাই। আবার ওই যে এটা, এই যে দেখুন, আমি যে আপনাদেরকে একটা মরা জালি দেখাবো আমি সেটাও দেখাইতে পারতেছি না। মানে আমার ওইরকম মরা জালি নাই, আমার চোখে পড়ে নাই। শুধু এই এক জায়গায় না, আবার এই যে আমি যদি আর একটা লাইন দেখাই, এই যে দেখুন আমার শশার সব জালি সিটিং। এখানে এই যে মরা জালি আপনি হয়তো দেখতে পাইতেছেন না, আমিও পাইতেছি না। যাই হোক, তবে শশার জালি নষ্ট হওয়ার কারণ, শশার জালি হলুদ হয়ে যাওয়ার কারণ মূলত 3টা 4টা হয়ে থাকে। আমি যে কারণগুলো বলতেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। শশার জালি হলুদ হয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণ আপনার জমিতে যদি শোষক পোকার আক্রমণ থাকে, যেমন থিপস। এই থিপস পোকাটা কিন্তু আপনার কি হয়, এই শশার যে আমি যদি এখানে দেখাই, থিপস পোকা অনেক সময় যে ফুলের মধ্যে আক্রমণ করে, ফুলের মধ্যে আক্রমণ করলে তারা ওই যে পরাগ রেণু বা পরাগধানী নষ্ট করে ফেলে। এই জন্য পরবর্তী তার পরাগায়ন হয় না, শশার জালিটা নষ্ট হয়ে যায়। তারপরে আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ থাকে, ছত্রাকের আক্রমণ যদি আপনার জমিতে থাকে তাহলে আপনার শশার জালি নষ্ট হয়ে যাবে। আবার আপনার জমিতে যদি পর্যাপ্ত খাবারের ঘাটতি থাকে, যে খাবার নাই গাছে, খাবার পাইতেছে না, এই জন্যও কিন্তু আপনার জমি এই জালি নষ্ট হয়ে যেতে পারে। আবার আপনার এই যে সেচ ব্যবস্থা কিন্তু ভালো রাখতে হবে। শশা কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগে, এজন্য আপনি সবসময় সেচ ব্যবস্থাটা ভালো রাখবেন, তাহলে আর আপনার শশার জালি নষ্ট হবে না। আর আপনার জমি নিয়ে আমি যে কথাটা এতক্ষণ বললাম যে শশার জালি নষ্ট হয়ে যায়, আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ থাকে সেজন্য কিন্তু আপনার এই জালি নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, এটা আমার মালিনীর গাছ। এই যে অনেকেই বলে মালিনীতে নাকি ফুল নাই, মানে স্ত্রী ফুলের সংখ্যা কম, পুরুষ ফুলের সংখ্যা বেশি। হ্যাঁ, পুরুষ ফুলের সংখ্যা বেশি হইলেও কী পরিমাণ স্ত্রী ফুল আছে এই যে দেখেন। এই যে এগুলো কিন্তু এই যে সেট শশা এখানে কতগুলো আছে দেখছেন। আর এই যে পরবর্তীতে যেগুলো সেট হইতেছে, এই যে একদিকে এই দুইটাই শশা হবে এবং কি দুইটাই হারভেস্ট করা যাবে। এরকম বহু আছে, যেমন এই যে এখানে একটা, এটা কিন্তু এই যে বড় হয়ে যাইতেছে, আবার এই যে একটা রেডি হইতেছে, এটাও বড় হবে। এই যে এখানে দেখুন, এখানে ওই যে একটা শশা বড় হয়েছে, আবার এই যে এখানে একটা বড় হওয়ার জন্য প্রস্তুত। এই যে এখানে দেখুন, এখানেও দুইটা। এটাই হলো মালিনীর বৈশিষ্ট্য। যাই হোক, আপনার যদি এই ছত্রাকের আক্রমণ থাকে তাহলে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা ক্যাব্রিও টপ, তারপরে অ্যামিস্টার টপ অথবা নাটিবু এগুলো ব্যবহার করতে পারেন, অথবা রিডোমিল গোল্ড।
তাহলে আপনার ছত্রাকের আক্রমণটা নষ্ট হয়ে যাবে। আর যদি শোষক পোকার আক্রমণ থাকে, যেমন সাদামাছি, তারপর আপনার থিপস, এগুলো আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যেভাবে পারেন নিয়ন্ত্রণ করবেন। আর পরবর্তীতে যদি আপনার খাবারের ঘাটতি থাকে, তাহলে অবশ্যই জমিতে সেচ দিয়ে পরে ডেনে খাবার দিয়ে দেন, তাহলে আর আপনার জালি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি কিন্তু আপনাদেরকে শুধু আমার এই এক জায়গায় একটা গাছ দেখাই নাই, আমি কিন্তু আপনাদেরকে যে অনেকগুলো গাছই দেখাইলাম। অনেকগুলো গাছের মধ্যে আমি কিন্তু একটাও মরা জালি এ পর্যন্ত দেখতে পাই নাই। তবে আপনারা দেখেছেন কি না আমার জমিতে, দেখুন মরা কোনো জালিই নাই। সব জালি মনে করেন যে হৃষ্টপুষ্ট, এবং কি সব শশা পরিণত হওয়ার জন্য অপেক্ষা করতেছে। কেউ বড় হইতেছে, কেউ বড় হওয়ার জন্য প্রস্তুত। এজন্য বলবো ভাই, আপনি যদি বুঝে শুনে কৃষিকাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। যদি আপনার শশার জালি অতিরিক্ত পরিমাণ নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ফলনের দিক দিয়ে কম হয়ে যাবে, এবং কি আপনার মানে নিট যে লাভ বা প্রফিট, সেখান থেকে আপনি পিছিয়ে পড়বেন। এজন্য গাছের ভালো করে পরিচর্যা করুন, তাহলে আপনার গাছের ফল নষ্ট হবে না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।